নমস্কার, জিও আড্ডা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে আফ্রিকা মহাদেশের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এর আগে আমরা ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে আলোচনা করেছি। পার্ট এতে যদি না দেখে থাকো অবশ্যই পার্ট এর ভিডিওটা দেখে আসবে। আজকে আমরা পার্ট বি নিয়ে আলোচনা করব। আফ্রিকা মহাদেশের প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করছি। দেখো এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট তৌবকল। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? এটি কোথায় অবস্থিত? পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম হলো সাহারা। এটি আফ্রিকা মহাদেশের আটলাস পর্বতমালার দক্ষিণ দিকে অবস্থিত। সাহারা মরুভূমির মধ্যভাগে কি কি মালভূমি দেখতে পাওয়া যায়? আহাগ্গার মালভূমি এবং তিবেষ্টি মালভূমি দেখতে পাওয়া যায়। নীলনদ মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে কিভাবে? না, সাহারা মরুভূমির পূর্ব প্রান্তে আছে নীলনদ অববাহিকা। এই নদী অববাহিকা আফ্রিকার মধ্যভাগের হ্রদ অঞ্চল থেকে বিপুল জলরাশি বয়ে নিয়ে এসে মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে। কঙ্গো নদী অববাহিকার ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে কেন? না, এ কারণেই সবুজ থাকে। এখানেই কঙ্গো নদী অববাহিকা নিরক্ষরেখার কাছে অবস্থিত। সে কারণে এখানে কিনা সারা বছর ধরে যেমন উষ্ণতা বেশি তেমনই বৃষ্টিপাতের পরিমাণও বেশি। তাই এই অঞ্চলে সারা বছর গাছপালাগুলো সবুজ থাকে। পূর্ব আফ্রিকার গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন? না, বলা যায় কি পূর্ব আফ্রিকার প্রাক সংস্থানজনিত ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠের ফাটল তৈরি হয় এবং দুটি ফাটলের মাঝের অংশ নিচে বসে গিয়ে তৈরি হয় গ্রস্ত উপত্যকা। এই গ্রস্ত উপত্যকাকেই দ্য গ্রেট রিফট ভ্যালি বলা হয়। এর পরের প্রশ্ন দেখো, নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও আফ্রিকার কিলিমাঞ্জারো পর্বতের চূড়া সারা বছর তুষারাবৃত থাকে কেন? দেখো, আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো, যেটার উচ্চতা বলা হচ্ছে 5895 মিটার। এটি নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত হলেও এর উচ্চতা অনেক বেশি হওয়ায় এ কারণেই কি হচ্ছে, এর চূড়াতে কি হয়, সারা বছর ধরে বরফ জমে থাকে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো, 5895 মিটার যার উচ্চতা। আফ্রিকার উঁচু মালভূমির তৃণ অঞ্চলকে কি বলা হয়? ভেল্ট বলা হয়। মনে রাখবে, আফ্রিকা মহাদেশের যে নাতিশীতোষ্ণ তৃণভূমি সেটা এই ভেল্ট নামেই পরিচিত। ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্ত।